আসসালামু আলাইকুম। আমাদের সামনে একটা টেরাটোজোস্পার্মিয়ার পেশেন্ট। তো 2024 সালে টেস্ট করা। তো আমি আজকে আবার টেস্ট দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এজোস্পার্মিয়াতে চলে এসেছে। তবুও টেস্ট করার পরে সিউরিটি দেব। এর আগে ওনার কাছ থেকে কিছু শোনাবো। কী নাম আপনার? ইংরেজি বাসা কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে। আচ্ছা, আপনি বিয়ে তো করেননি, তাই না? এ বয়সে আপনি যতটুকু করেছেন ব্যয়বহুল খরচ করেছেন, তাই না? উনি বাংলাদেশ, ইন্ডিয়া বাদ রাখিনি। আর ওনার টেস্ট তো আছেই। টেস্ট রিপোর্টগুলো দেখাচ্ছি, বারবার বলে থাকি যে একটা রুগীকে ট্রিটমেন্ট করতে হবে। ঠিকঠাক পেশেন্ট নট আ ডিজিজ, কোনো রোগকে নয়, রুগীকে টেস্ট করতে হবে। কোথাও ডক্টর বাদ রাখেননি। ওনার সমস্যা এইতে ধরা খায়নি। ওনার যে সমস্যা উনি খুব সুন্দর করে লিখে এনেছে, তাও দেখাবো। এ হচ্ছে ওনার রিপোর্ট, বান্ডেল রিপোর্ট। একটা ফাইল দেখালাম, আরও একটা ফাইল। কোনো এক ডক্টরে ওনাকে 37টা টেস্ট দিয়েছিল। আপনি কি বলেছিলেন? একজন ডক্টর আপনাকে কয়টা টেস্ট দিয়েছিল? 37টা টেস্ট দিয়েছিল। এখন একটা রোগীকে এত টেস্ট দেওয়া লাগে কিনা আমার জানা নেই। এই হচ্ছে ওনার রিপোর্ট। উনি একজন টিচার। উনি, আমার মনে হচ্ছে উনি যা ইনকাম করেছে সব কিছু তার ট্রিটমেন্টের পেছনে ব্যয় করেছে। ঠিক বলেছি কথাটা? হ্যাঁ। এই যে ইন্ডিয়াটা উনি যে রেপগুলো করেছে আমি দেখাচ্ছি। শুধু একটা প্রবলেম ধরা খেয়েছি, ইপিডেমাল সিস্ট ধরা খেয়েছে। তবে তার এই প্রবলেমগুলো থেকে তার মানসিক ডিসঅর্ডারগুলো বেশি প্রবলেম দেখতে পেয়েছে। তার পুরো প্রোফাইলটাই চেঞ্জ করে দিয়েছে, তার মেন্টালিটি। এই হচ্ছে তার রিপোর্ট। আরও এক বান্ডিল আছে, আরও অনেক আছে, রিপোর্ট করে দেখাবো। এতগুলো রিপোর্ট যদি একটা পেশেন্টকে করায় তাহলে তার কি আর অর্থ থাকার কথা? যে এখানে দেখতে পেয়েছি ভেরিকোসের প্রবলেম আছে। রিপোর্টের কোনো শেষ নেই, ওনার রিপোর্টের কোনো শেষ নেই। এই হচ্ছে রিপোর্ট, আরও আছে রিপোর্ট। এই হচ্ছে, ওনাকে আর কোনো টেস্ট আমার মনে হয় বাদ রাখেনি। এই যে এন্ডোস্কোপি করেছে। মানে ওনার এত টেস্ট কেন করেছে? একটা ডক্টরকে এসে গেলে এত টেস্ট যদি সে কী করে ওষুধ খাবে আর কী করে টেস্ট করাবে? এগুলো একটু চিন্তা ভাবনা করা দরকার। তো আমি বারবারই বলে থাকি যে একটা পেশেন্টকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করার পরে তাকে ট্রিটমেন্ট করতে হবে। উনি সুন্দর করে ওনার সমস্যাগুলো গুছিয়ে নিয়ে এসেছেন, আমার কাছে নিয়ে এসেছেন। আর সেটা আর দেখালাম না, ঠিক আছে, দেখিয়ে দিলাম। তো আমি এটাই বলতে চেয়েছি, আপনাকে 1 মাসের ওষুধ দিয়েছি, তাই তো? আচ্ছা, আমরা নেক্সটে ইমপ্রুভ কেসটাও আমরা ভিডিওতে ধারণ করব, ঠিক আছে? উনি খুবই একটু অস্বস্তি বোধ করছেন, বা নিজেকে একদম তুচ্ছ তাচ্ছিল্য, বা নিজের ভিতরে একটা ভয় কাজ করা, এরকম কিছু সিমটম ওনার ভিতরে পেয়েছি। তো ঠিক আছে, দেখা যাক। কোনো ডক্টর ওনাকে আশ্বাস দিতে পারে না বা ওনার কোনো রোগে ধরতে পারে নাই, তাই তো বলেছিলেন? হ্যাঁ, অনেক টাকার ব্যবহার করেছিলেন আপনি, ঠিক আছে। তো ঠিক আছে, ওনাকে 1 মাসের ওষুধ দিয়েছি, দেখা যাক কী হয়। ওকে, আল্লাহ হাফেজ। আর কিছু বলার আছে আপনার? ঠিক আছে।